বসন পরিহিত এক সন্ন্যাসী একবার ভারত ভ্রমণে বেরিয়েছেন। পথে একজন তাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা, আপনি কোন সম্প্রদায়ের সন্ন্যাসী, পুরী না গিরি? একটু ভেবে সন্ন্যাসী বললেন, পুরী গিরি দুটোর কোনোটাই নয় হে, আমি কচুরি সম্প্রদায়ভুক্ত। কে এই সন্ন্যাসী? স্বামী বিবেকানন্দ। ছোটবেলা থেকেই তিনি ছিলেন খাদ্যরসিক। বাবা বিশ্বনাথ দত্ত রান্না করার জন্য রেখেছিলেন মুসলমান বাবুর্চি। ছোট থেকেই নরেন্দ্রনাথের মাংস খুব প্রিয়। কলেজে পড়ার সময় খাদ্যরসিক বন্ধুদের দিয়ে তৈরি করেছিলেন পেটুক সংঘ। তাদের কাছে বলেছিলেন, একদিন কলকাতা শহরের গলির মোড়ে মোড়ে চপ কাটলেটের দোকান হবে। কলেজে পড়ার সময় বিদেশি রান্না শেখার জন্য কিনেছিলেন ফরাসি রান্নার বই। সেই রেসিপি দেখে বাড়িতে টুকটাক অভ্যাসও করেছিলেন। কলকাতার নানা দোকানে ঘুরে কচুরি খেতেন। লন্ডনে থাকার সময় নিজের হাতে কচুরি বানাতেন স্বামীজি। বলতেন, যে ভালো রাঁধতে পারে না সে ভালো সাধু হতে পারে না। মন শুদ্ধ না হলে ভালো সুস্বাদু রান্না হয় না। ইলিশ মাছ খেতে খুব ভালোবাসতেন স্বামীজি। একবার ঢাকায় স্টিমারে বেড়াতে বেড়াতে তিনি 1 টাকায় 20টি ইলিশ কিনেছিলেন। বেলুড় মঠে বসে নৌকো থেকে গঙ্গার ইলিশ না কিনে তিনি থাকতে পারতেন না। শোনা যায় মৃত্যুর দিনেও ইলিশ খেয়েছিলেন। বিডন স্ট্রিটে পিরুর রেস্তোরাঁয় ফাউল কারি ছিল তার দারুণ প্রিয়। কই মাছও খুব পছন্দ করতেন তিনি। শিষ্যের এই মাছ মাংস প্রীতির কথা জানতেন গুরু রামকৃষ্ণ। একবার এক শিষ্য স্বামীজির নামে নালিশ জানান রামকৃষ্ণকে। জবাবে ঠাকুর বলেন, খেয়েছে বেশ করেছে, তুই যদি হবিষ্যিও খাস আর নরেন যদি হোটেলে খায় তাহলেও তুই নরেনের সমান হতে পারবি না। শিকাগো যাত্রার আগে তৎকালীন বোম্বাইতে স্বামীজি 14 টাকা খরচ করে 1 হাঁড়ি পোলাও রান্না করে শিষ্যদের খাইয়েছিলেন। শুধু খেতে নয়, রাঁধতেও দারুণ ভালোবাসতেন। নিজের হাতে গুরুভাই শিষ্যদের রান্না শেখাতেন। আমেরিকায় থাকার সময় মিসেস ওয়াইকফকে প্রায়ই রান্নায় সাহায্য করতেন। নিজের হাতে তাদের রুটি তরকারি করে খাওয়াতেন। মশলা বেটে নিতেন নিজে নিজেই। শেষ পাতে আইসক্রিম তার খুব পছন্দ ছিল।